ফজলুর রহমান সাহেব আছেন, অ্যাডভোকেট ফজলুর রহমান, তো উনি যেই ভাষায় কথা বলেন, তসলিমা নাসরিন এই ভাষায় কথা বলে কিনা আমার সন্দেহ আছে। এই ওনাকে থামান। উনি অপ্রাসঙ্গিক যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন প্রয়োজন ছাড়া, এমন ভাবে একজন ভদ্র মানুষ, একজন শিক্ষিত মানুষ, একজন রাজনীতি করা, ছাত্র রাজনীতি করা মানুষ এই ভাষায় কথা বলতে পারে না। হয়তো ওনার মাথা সমস্যা হয়ে গেছে, নয়তো আওয়ামী লীগ শেখ হাসিনার পতনে উনি সত্যিকার অর্থে অন্তর থেকে এভাবে মেনে নিতে পারেন নাই। এটাই বিএনপির ব্যাপারে। সেটা হচ্ছে এই যে বিএনপি, তাদেরকে বুঝতে হবে যে বিগত দিনে এদেশের ওলামা একরাম অনেক নির্যাতিত নিষ্পেষিত। আর আগের মতো এখন 13 বছর 15 বছর আগের মতো ওলামা একরামকে ভাবার কোনো কারণ নাই। এখন আমাদের অনেক লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার কলেজ ভার্সিটির আছে যারা আমাদেরকে মহাব্বত করেন, আমাদেরকে শোনেন, আমাদেরকে সমর্থন করেন। তো বিএনপির যেই ফজলুর রহমান সাহেব আছেন, অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, ওনার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রাখতে চাই। উনি একজন মুক্তিযোদ্ধা এবং একজন একজন সিনিয়র সিটিজেন। তো উনি যেই ভাষায় কথা বলেন, তসলিমা নাসরিন এই ভাষায় কথা বলে কিনা আমার সন্দেহ আছে। আমি নুরুজ্জামান ভাইয়ের কাছে একটু অনুরোধ করব, যদি আপনারা, আমি বিএনপির অফিসের দায়িত্বশীলের কাছে আমি ফোন করেছিলাম, কথা বলেছি, আমি বলেছি দেখেন উনি কি বলে, এগুলো একটু 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 দেখুন। সে বলেছিল যে ওনার সাথে কথা বলবে। তো আমি নুরুজ্জামান ভাইকে বলবো, যদি আপনার কোনো যোগাযোগের ব্যবস্থা থাকে দয়া করে এই ওনাকে থামান। উনি অপ্রাসঙ্গিক যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন প্রয়োজন ছাড়া, এমন ভাবে একজন ভদ্র মানুষ, একজন শিক্ষিত মানুষ, একজন রাজনীতি করা, ছাত্র রাজনীতি করা মানুষ এই ভাষায় কথা বলতে পারে না। হয়তো ওনার মাথা সমস্যা হয়ে গেছে, নয়তো আওয়ামী লীগ শেখ হাসিনার পতনে উনি সত্যিকার অর্থে অন্তর থেকে এভাবে মেনে নিতে পারেন নাই। এটার বহিঃপ্রকাশ। কারণ হুজুররা তো আওয়ামী লীগ নিষিদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, হেফাজত জামাত, তারাই কিন্তু মাঠে ছিল। হয়তো উনি এটা সহ্য করতে পারেন না বলে আমরা মেসেজ দিচ্ছি। কিন্তু উনি যেইভাবে দুই একজনের কারণে সবার উপরে দায় চাপায়, আমি তো কোর্ট পাড়ায় যাই, আমারও মামলা আছে, উকিল ব্যারিস্টার লগে ওরা বসা আছে, এমন শুনেছি অনেকে উকিল না উকিল সাজে। তাহলে কি আমি সব উকিলদেরকে, অ্যাডভোকেটদেরকে বলবো ভুয়া? এমন অনেকে শুনেছি মামলা জামিন করিয়েছে, আসামি নিজেরাই নিয়ে আবার আটকায় রাখছে টাকা বেশির জন্য, ক্ষেত বিক্রি করে টাকা দিতে হয় তাদেরকে। কেউ কেউ এরকম অসাধু আছে। তাই বলে কি আমি সকল অ্যাডভোকেট উকিলদেরকে বলবো যে তারা নিকৃষ্ট, খারাপ? যেই ভাষায় ফজলুর রহমান কথা বলছেন, এটা অত্যন্ত গর্হিত একটা অপরাধ করেছেন। উনি নিজের ওজন আমি খুব ভালোবাসতাম, এই জন্য তার কথাবার্তা আমি টকশো শুনতাম যে তিনি বলেছিলেন একটা টকশোতে তাকে নেত্রী ডাকিয়েছিল, অর্থাৎ তার নেত্রী, সাবেক নেত্রী শেখ হাসিনা, যে তুমি রাজনীতি করো, তুমি মন্ত্রিত্ব নাও। সে সব ছেড়ে দিয়ে চলে আসছে মাত্র কি কারণে? সে বলছে যে আপনি সিনিয়রিটি ঠিক করেন। তার মানে আমি মনে করেছি তার মধ্যে একটা ব্যক্তিত্ব বোধ আছে, জ্ঞান আছে। তিনি ক্ষমতাকে লাথি মেরেছেন সভ্যতার জন্য, ভালোর জন্য, কিন্তু আজকে তিনি সেগুলো কি করছেন? এগুলো ঠিক না। ইতিপূর্বে আপনি দেখেন আলেম ওলামা ইসলামকে নিয়ে টান দিয়ে কেউ পার পায় নাই। ফজলুর রহমান সাহেবের জন্য বিএনপির ক্ষতি হয়ে যাবে, এদেশের মানুষ আহত, তার বক্তব্য ঘরে ঘরে চলে যায় বক্তব্যগুলো, কিছু একটা করেন। আর সর্বশেষ আমি এটাই বলবো, দেশের মানুষ এখন কিছুটা আতঙ্কিত যে আসলে আমরা কোথায় যাব। মোবাইলে কথা হলে, ফোনে কথা হলে বলে যে বাংলাদেশে জন্ম নিয়ে বা বাংলাদেশে আল্লাহ পাঠাইছেন, আমরা হয়তো আমরা এতই পাপী যে এই দেশটার মধ্যে কোনো সুখ নাই, যারা একটু বিশ্বাস করতে চাই সে আমাদের বিক্রি করে খায়। আসলে আমাদের আর সুখ দেখে যেতে পারবো কিনা, দেশের শান্তি দেখে যেতে পারবো কিনা, এই বক্তব্যগুলো মানুষ বলছে। তো আমার কাছে মনে হয় প্রত্যেকেই দেশপ্রেম অন্তরে ধারণ করা উচিত, মুখের বেশি বলার চাইতে অন্তরে ধারণ করা উচিত। সত্যিকার অর্থে দেশটাকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার। আল্লাহ আমাদেরকে সেইভাবে কাজ করার তৌফিক দান করুন, যে যেখানে আছি সেই জায়গা থেকে, অবস্থান থেকে অবদান রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে অনেক বিএনপি, জামাত, তাবলিগ, হেফাজত কোনো না কোনো ভাবে, কোনো না কোনো কারণে তাদের সাথে সম্পর্ক রাখতে হয়েছে। তবে কেউ অতিরঞ্জিত দালালি করেছে, কেউ কেউ, তাই না? এখন আপনি কাকে ধরবেন, কাকে ছাড়বেন, এরকম লোকের কিন্তু অভাব নাই, অনেক লোক। তো যখন আব্দুল হামিদ সাহেব পালিয়ে গেলেন, এরপরে যখন একটা হইচই হলো, একটা আন্দোলন হলো, সেই জায়গা থেকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ বা সেখানে যারা দায়িত্বরত পুলিশ রয়েছেন, তারা মনে করলেন যে ওনার নামেও মামলা আছে কিবা সেই অভিযোগ হয়তো
এয়ারপোর্টে আছে, যে কারণে তার পাসপোর্ট দেওয়ার পরে হয়তো মামলা যে আছে সেটা উঠে গেছে। চিন্তা করলেন ওনাকে যদি ছেড়ে দিয়ে আবার কে কি প্রতিবাদ করে না করে, কারণ তিনি একটি ছবিতে আমাদের সাবেক স্বৈরাশাসক হাসিনার চরিত্র রোল করেছেন। তো আমি যতটুকু আবার দেখলাম যে শুধু যে ওনাকে সেই কারণে গ্রেফতার করা হয়েছে তা না, কারণ তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ লোক ছিলেন এবং তিনি বিশেষ করে কলকাতা ইন্ডিয়ার সাথে তার একটা ভালো রিলেশন রয়েছে। সেই ক্ষেত্রে কোনো আদান প্রদান বা তার কাছে কোনো তথ্য আছে কিনা, রাষ্ট্র চাইলে আমি এয়ারপোর্ট দিয়ে আসতেছি, রাষ্ট্র চাইলে আমাকেও জিজ্ঞাসাবাদ করতে পারে যে কোনো প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে আপনাকে, তারপর আফসারি ভাইকে, নুরজাম ভাইকে জিজ্ঞাসা করতে পারে। তো যেহেতু তার নামে মামলা আছে, সেই মামলাটা কত প্রকার, কি প্রকার, আসলে করেছেন কি না করেছেন সেটা আদালত বুঝবে, আদালতে সে ন্যায় বিচার পাক, সেটা হচ্ছে বড় কথা। কিন্তু এখান থেকে যে শিক্ষাটা নেওয়ার বড় একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে শিল্প সংস্কৃতির সাথে, খেলাধুলার সাথে যারা জড়িত, তারা রাজনীতিতে এমন ভাবে জড়িত হওয়ার কোনো প্রয়োজন নাই। গত কয়েকদিন আগে না গতকালই আমি ক্রিকেটার আশরাফুল ভাইয়ের একটা আলোচনা শুনছিলাম, যে তিনি বলছিলেন যে আমাদেরকে, আমরা বিএনপির আমলেই কিন্তু হোয়াইট মোর এবং সেই সময়টার পর থেকে কিন্তু বাংলাদেশ জাতীয় দল আস্তে আস্তে ভালো করা শুরু করে, তারা ম্যাচ এবং আপনার গেম জিতা শুরু করে এবং তারা বিভিন্ন ভাবে এগিয়ে যেতে শুরু করে। তখন কিন্তু তারা বিএনপির সাথে সম্পর্ক রেখেছে, তাদেরকে জমি দিয়েছে আরাফাত রহমান কোকো, কিন্তু তারা কিন্তু এইভাবে নিজেকে দলের সাথে মাখায়া দেয় নাই। যেহেতু ক্ষমতায় আছে, তারা রাষ্ট্র চালাচ্ছে, ভোট চালাচ্ছে, তাদের সাথে যতটুকু সম্পর্ক রাখা দরকার ততটুকু। তো ইদানিং কালে আপনারা দেখবেন যে খুন খারাপি থেকে নিয়ে যত অপকর্ম আছে সেগুলোকে সমর্থন করা। আমরা দেখলাম চঞ্চল সাহেব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে আগুন সন্ত্রাসী বলে বক্তব্য দিচ্ছেন। এটা দরকার নাই। এই জন্য এই জায়গা থেকে একটা মেসেজ নিতে হবে শিল্পীদের, যে আপনাদের পছন্দ থাকতে পারে, আপনারাও রাজনীতি করতে পারেন, কিন্তু যখন আপনি শিল্প সংস্কৃতি করবেন, সবার জন্য করছেন, এখানে আপনি নিজেকে রাজনৈতিক কোনো লেভেল দেওয়ার দরকার নেই। এই জায়গা থেকে একটা বড় শিক্ষা আগামী দিনে যারা বিএনপির চাটুকারি বা যে সরকার আসবে চাটুকারি করতে চাচ্ছেন, তাদের একটা বড় ধরনের শিক্ষা নিতে হবে যে আমরা আমাদের মতো করে থাকি। তবে আমার কাছে মনে হয় ওই যে চাপ একটা এসেছে, হামিদ সাহেব চলে গেছেন, এখন যদি ওনাকেও ছেড়ে দেয়, মামলা আছে, আবার একটা গ্যাঞ্জাম লাগে কিনা, সেই দৃষ্টিকোণ থেকে ওনাকে হয়তো ধরা হয়েছে। জামিন যদি আদালত মনে করে দিয়েছেন, যদি মনে করেন তিনি জামিনযোগ্য, আদালত দিয়েছেন, এটা আদালতের ব্যাপারে, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই, বক্তব্য নেই। তবে এতটুকু আমি মনে করি সতর্ক থাকা উচিত সংস্কৃতি মনা মানুষরা, ক্রিকেট প্রেমী মানুষরা, যারা খেলাধুলা স্পোর্টসের সাথে আছেন, লেখালেখি করেন, শিল্প সাহিত্য করেন, তাদের পছন্দ থাকতে পারে। আমার কাছে মনে হয় তারা সকলের জন্য কাজ করেন। সেই জায়গাতে তাদের নিরপেক্ষ বা তাদের এরকম কোনো অবস্থান নেওয়া উচিত না যেটা খুন খারাপির পক্ষে চলে যায়। এই জায়গাতে লক্ষ্য রাখা উচিত। দ্বিতীয়ত আমি আরেকটি কথা বলি, যে সরকার আসলেও এটা এনসিপির সরকার না, ডক্টর ইউনূস একটা অন্তর্বর্তীকালীন সরকার। তাদের এমন কোনো আচরণ করা উচিত হবে না যে একটা দায়িত্বপ্রাপ্ত, ভারপ্রাপ্ত, ধরেন আমি মসজিদে নেই, আমি একজনকে দায়িত্ব দিয়ে গেলাম জুমার দায়িত্ব, তার দায়িত্ব তিনি এখানে যাবেন অতিথি হিসাবে, জুমাটা পড়ায় চলে আসবেন, এখানে ওনার গিয়ে বিস্তারিত কোনো কিছু করার সুযোগ নাই, কারণ উনি তো ভারপ্রাপ্ত বা উনি একদিনের জন্য অতিথি। এই সরকার তো হচ্ছে ভারপ্রাপ্ত কিংবা অতিথি সরকার, তিনি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তার আচরণ যদি এখন এমন হয় যে তিনি নির্বাচিত সরকারের মতো, তাহলে দুঃখজনক। আমরা যে ডক্টর ইউনূসকে নিয়ে প্রশংসা করেছি, লেখালেখি করেছি, এখন আমরা আমাদেরকে যেন তিনি হতাশ না করেন, আমাদের বন্দরগুলো যেন ব্যবহার করতে না দেওয়া হয়, এবং যে ট্রানজিটের কথা শুনতেছি, করিডোরের কথা শুনতেছি, সেগুলোর ব্যাপারে যেন সতর্ক থাকে। এইগুলোর কারণেই কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের উপরে জনগণ ক্ষিপ্ত ছিল। এখন ভারতের কাছ থেকে গিয়ে যদি আবার আমেরিকার হাতে হস্তান্তর হই, না জানি বাংলাদেশ আফগানিস্তান হয় কিনা, আল্লাহ মালুম। আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ আমাদের রহম করেন।